2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 11, 12 কাউন্সেলিংয়ে কীভাবে তুমি তোমার বাড়ির পাশে স্কুলটা নেবে, তোমার পছন্দের স্কুল কিভাবে পাবে, কি করলে তুমি পছন্দের স্কুলটা নিতে পারবে, এই ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। স্কুল বাছাই পদ্ধতি সঙ্গে 9, 10-এর ডিটেলস, যারা 9, 10-এ ভেরিফিকেশন ডাক পেয়েছো তোমাদের ডিটেলস তোমরা আজকে পেয়ে যাবে। প্রবল সম্ভাবনা সব কিছু পেয়ে যাবে। এসএসসি ওয়েবসাইট ফলো করো, সব কিছু তোমরা পেয়ে যাবে। এবার আসি 11, 12 কাউন্সেলিংয়ে কীভাবে তোমার পছন্দের স্কুলটা নেবে, কি করতে হবে তোমাকে। সবার প্রথমে যার যেটা সাবজেক্ট সবাইকে কিন্তু এই লিস্টটা ডাউনলোড করতে হবে, এই লিস্ট স্কুল লিস্ট ডাউনলোড করতে হবে। অনেকে লিঙ্ক খুঁজে পাচ্ছ না, এর আগের ভিডিও আমরা দেখো, আমি দিয়েছি এসএসসি যে স্কুল লিস্টটা দিয়েছে সেখানে কমেন্ট সেকশনে যাও, প্রথম কমেন্ট ক্লিক করো, সরাসরি পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তো পিডিএফটা ডাউনলোড করে নাও। কেউ কম্পিউটার দোকান থেকে তোমার প্রিন্ট করে নিয়ে আসতে পারো, মোট কথা ডাউনলোড করতেই হবে। হ্যাঁ, এবার আর কেউ যদি প্রিন্ট না করে নিয়ে আসো তাহলে খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে, খাতা কলম প্লাস এই পিডিএফটা মোবাইলে ডাউনলোড করে এবার খাতা কলম নিয়ে বসো। এবার তোমাকে কি করতে হবে, যার যেটা সাবজেক্ট সেটা। এবার সাবজেক্ট ডাউনলোড করার পর প্রত্যেকটা পেজ ডাউনলোড করে নেবে। খাতা কলম নিয়ে বসো, যদি কেউ প্রিন্ট না করে নিয়ে আসো। এবার তুমি যে এরিয়া থাকতে চাও, যে এরিয়া তোমার বাড়ি, সাধারণত সবাই কী চায়, যে বাড়ির পাশে স্কুলটা চায়। ঠিক আছে, তাহলে মনে করো কারো বাড়ির ইস্টার্ন রিজিয়ন, তো যার যেটা, এবার ইস্টার্ন রিজিয়নে তো আবার কতগুলো, প্রত্যেকটা রিজিয়নেরই তো আবার কতগুলো ডিস্ট্রিক্ট আছে। তো তুমি যে রিজিয়নের যে ডিস্ট্রিক্টে থাকতে চাও সেই ডিস্ট্রিক্টটা চুজ করো। যেমন মনে করো এটা ইস্টার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়নে এটা বীরভূম আছে, আবার হুগলিও আছে। এই যে দেখো, এটা ইস্টার্ন রিজিয়ন, এটা হুগলি আছে। হ্যাঁ, তারপর একটা শুরুতে বীরভূম আছে একটা। ঠিক আছে, তো এরকম তুমি মোট কথা তোমার যে ডিস্ট্রিক্টে তুমি থাকতে চাও, তো এগুলো হচ্ছে স্কুল কোড। ওখানে কিন্তু কাউন্সিলিংয়ে কিন্তু তোমার স্কুল কোডটা বলবে। ঠিক আছে, কাউন্সিলিংয়ে ডিসপ্লে থাকবে, চিন্তার কোনো কারণে আমি বলে দিচ্ছি। কাউন্সিলিংয়ে যখন যাবে তোমরা, ডিসপ্লে থাকবে ওখানে, ওখানে সব উঠবে স্কুলের নাম। যে সাবজেক্টের 2 দিন কাউন্সিলিং হবে, মনে করো 2 দিন বা 3 দিন কাউন্সিলিং হবে, তো আগের দিন যারা স্কুল নিয়েছে তাদের সেই লিস্ট কিন্তু ওখানে নোটিশ বোর্ডে দেওয়া থাকবে, যে এই সাবজেক্টের এই সমস্ত স্কুলগুলো ক্যান্ডিডেট নিয়েছে। এর ফলে তুমি যেদিন যাবে সেদিন সেই স্কুল লিস্টটা তুমি দেখে নেবে। এবার তুমি যে স্কুলগুলো চুজ করেছো সেখান থেকে তুমি মাইনাস করে দেবে সেই স্কুলগুলো যারা নিয়েছে, মানে আগের দিন যারা কাউন্সিলিং হয়েছে সেই স্কুলগুলো তোমার লিস্ট থেকে মাইনাস করে দেবে। তুমি যে পছন্দের তালিকাটা বানিয়েছো, এবার কীভাবে তোমার পছন্দের তালিকাটা বানাবে সেটা আমি বলছি, কিন্তু যে সমস্ত সাবজেক্ট 2 দিন 3 দিন কাউন্সেলিং আছে সেগুলো কিন্তু ওরা লিস্ট দিয়ে দেবে আগের দিনে কারা কারা স্কুল নিয়েছে, যে এই স্কুলগুলো নিয়েছে, ওরা বলে দেবে যে এতগুলো স্কুলের মধ্যে এই সাবজেক্টের এতগুলো স্কুলের মধ্যে এই স্কুলগুলো নিয়েছে, ওরা লিস্ট দিয়ে দেবে, বাকি এই স্কুলগুলো পড়ে আছে, এবার তার মধ্যে তোমরা চুজ করো। তো নিশ্চয়ই তুমি যে স্কুলটার একটা লিস্ট বানিয়েছো সেখানে যখন ওই স্কুলগুলো দেখবে তুমি কাটিয়ে দেবে ওই স্কুলগুলো। তার জন্য তো তোমাকে একটা খাতা বানাতে হবে বা একটা প্রিন্ট করে নিতে হবে, নাহলে তুমি কীভাবে কাটবে, কীভাবে বুঝবে। তার জন্য এই জন্যই বলছি একটা খাতা কলম লাগবে, আর একটা হচ্ছে না হলে গোটা পেজগুলো যার যেটা সাবজেক্ট সেগুলো প্রিন্ট করতে লাগবে, কারণ ওখান থেকে তোমাকে তো কাটতে লাগবে, কারণ যারা যারা স্কুলগুলো নেবে। ব্যাস, এই ব্যাপারটা হলো। এবার আসি তুমি তোমার পছন্দের তালিকাটা কীভাবে বানাবে। তাহলে তোমার যার যে ডিস্ট্রিক্টে থাকতে চাও সেই ডিস্ট্রিক্টটা চুজ করো। মনে করো এটা হচ্ছে, আমি হুগলি দিয়ে একটা ডিস্ট্রিক্ট দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, মনে করো তুমি হুগলি ডিস্ট্রিক্টে থাকতে চাও, তোমার সাবজেক্ট ম্যাথ থাকতে চাও। ঠিক আছে, এই রিজিয়নের, ইস্টার্ন রিজিয়নের হুগলি ডিস্ট্রিক্টে তুমি থাকতে চাও, তাহলে তোমার এবার দেখতে হবে তোমার র্যাঙ্ক কত। সেই র্যাঙ্কটা তুমি কী করে বুঝবে, সিকোয়েন্স নাম্বার যখন ইন্টিমেশন লেটার ডাউনলোড করবে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমার সিকোয়েন্স নাম্বার দেওয়া থাকবে, সেটার ভিত্তিতে মনে করো তোমার সিকোয়েন্স নাম্বার 1, তোমার সাবজেক্টের সিকোয়েন্স নাম্বার 1, তাহলে তোমার তো তোমার সাবজেক্টে মনে করো তোমার যেমন এই ম্যাথমেটিক্স, যেমন এটা সাবজেক্ট ম্যাথমেটিক্স, তোমার সিকোয়েন্স নাম্বার 1, তাহলে ম্যাথমেটিক্সের যতগুলো সিট আছে এই ততগুলো স্কুলের, মনে করো এই মুহূর্তে তুমি সমস্ত স্কুলের উপর তোমার অধিকার, সমস্ত স্কুল তুমি যে কোনো স্কুল নিতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি এখানে তোমার যেটা স্কুল তুমি সিলেক্ট করে নিলে যে আমি এই স্কুলটাই নিব, তো তুমি একটা স্কুল চুজ করলে তুমি একটা স্কুলই পাবে, কারণ তোমার আগে তো কেউ নেই, কারণ তোমার আগে তুমি নিজেই। তার মানে তোমার স্কুল এখানে এই ম্যাথমেটিক্সের যতগুলো স্কুল আছে এই মুহূর্তে কাউন্সিলিংয়ে তোমার একার অধিকার। 1 নাম্বার যদি তোমার সিকোয়েন্স হয়, মানে তোমার র্যাঙ্ক যদি 1 নাম্বার হয়, ক্লিয়ার হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে তুমি একটা ভালো স্কুল চুজ করে নিলে আগে থেকেই, ব্যাস তুমি ওই যেটা চুজ করে যাবে সেটাই পেয়ে যাবে।
এটা হলো যার সিকোয়েন্স নাম্বার 1, এর ক্ষেত্রে তার এটাই সুবিধা। এবার কারো যদি 2 নাম্বার সিকোয়েন্স হয়, তাহলে নিশ্চয়ই সে যে কোনো 2টা স্কুল চুজ করলেই হবে, কারণ তার আগের ব্যক্তি একটা তো স্কুল নিয়ে নেবে। তো সেক্ষেত্রে ওই স্কুলটা যদি তার পছন্দের মধ্যে পড়ে, তো নিলেও তার আরেকটা তো স্কুল থাকবে, তাহলে সে নিশ্চয়ই দ্বিতীয় স্কুলটাও পেয়েই যাবে, কারণ 2 নাম্বার যার সিকোয়েন্স সে 2টা স্কুল চুজ করলেই পাবে। কারণ একটা স্কুল তো তার আগের জন যদি নিয়ে নেয় তার পছন্দের স্কুলটা, তাও তো একটা স্কুল পড়ে থাকছে, তাহলে দ্বিতীয় নাম্বার স্কুলটা পেয়ে যাবে। তাহলে মনে করো 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এরকম করে যতজনের র্যাঙ্ক আছে, এবার অনেকের প্রশ্ন হলো আমার তো 400 র্যাঙ্ক, 400 সিকোয়েন্স নাম্বার, তাহলে কি আমি 400টা স্কুল পছন্দ করব? দেখো 400টা স্কুল পছন্দ করা তো সহজ না, তো মিনিমাম 40-50টা স্কুল তুমি পছন্দ করো। এবার বিষয় হচ্ছে তুমি যে ডিস্ট্রিক্টে থাকতে চাও সেই ডিস্ট্রিক্টে তো আর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তোমার ডিস্ট্রিক্টে আসবে না। তুমি মনে করো ইস্টার্ন রিজনে হুগলি ডিস্ট্রিক্টে থাকতে চাও, তো নিশ্চয়ই, কোথায় বলো, হ্যাঁ, তুমি মনে করো ইস্টার্ন রিজনে হুগলি ডিস্ট্রিক্টে থাকতে চাও, তো নিশ্চয়ই বাকি রিজিয়ন থেকে তো তোমার ডিস্ট্রিক্টে আসবে না, সেক্ষেত্রে তোমার 400 সিট করা 400টা স্কুল পছন্দ করতে লাগবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার ডিস্ট্রিক্টে কেউ আসবে না, বাইরের রিজিয়ন থেকে তোমার ডিস্ট্রিক্টে কেউ আসবে না, তাহলে তুমি তোমার ডিস্ট্রিক্টে যতগুলো স্কুল আছে তোমার মিনিমাম, তোমার যদি একটু দূরে র্যাঙ্ক হয়, সিকোয়েন্স নাম্বার দূরে হয়, তাহলে মিনিমাম তোমার ডিস্ট্রিক্টে যতগুলো স্কুল আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে সাজাও। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যে এটা হচ্ছে 1 নাম্বার স্কুল, এটা পছন্দের সবার পছন্দ, 1 নাম্বার যেটা পছন্দ, মনে করো তোমার হচ্ছে এই হুগলির এই স্কুলটা 1 নাম্বার পছন্দ, এই যে প্রথম কার স্কুলে এটা 1 নাম্বার, তাহলে এটা 1 নাম্বার সাজাও। তারপরে এই স্কুলটা যদি না পাও তাহলে দ্বিতীয় নাম্বার স্কুলটা নেবে, মনে করো এই স্কুলটা নেবে। দ্বিতীয় নাম্বার স্কুলটা যদি না পাও তৃতীয় নাম্বার স্কুলটা নেবে। তৃতীয় নাম্বার স্কুলে যদি 4 নাম্বার, কিন্তু তোমাকে 1 নাম্বার দিয়ে এটা 1 নাম্বার এরকম করে সাজাতে হবে, এটা 1 নাম্বার স্কুল, এটা 2 নাম্বার স্কুল পছন্দ। কারণ যখন তুমি কাউন্সিলিংয়ে যাবে তোমার আগে যারা র্যাঙ্ক আছে, এগুলো যাদের একটু দূরে র্যাঙ্ক সিকোয়েন্স নাম্বার দূরে তাদের ক্ষেত্রে আমি বলছি, আর যাদের কাছাকাছি তাদের তো মিনিমাম, যাদের মনে করো 10 নাম্বার সিকোয়েন্স, 10 নাম্বার র্যাঙ্ক, 20 নাম্বার, তারা তো 20টা স্কুল করলেই হবে, 50 নাম্বার 50টা স্কুল করলেই হয়ে যাবে, সেক্ষেত্রে সোজা। একটু যাদের দূরে তাদের ক্ষেত্রে কিছুটা মোটামুটি যতটা পারবে তুমি সিরিয়াল সাজাতে ততটাই পারবে, ঠিক ততটাই করবে। কারণ সবাই তো আর তোমার ডিস্ট্রিক্টে আসবে না নিতে, তো এরকম করে সাজাবে 1 নাম্বার, 2 নাম্বার। এবার বিষয় হলো তুমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে যে সাজাবে, সাজানোর পর তাহলে বাইরে অন্য তোমার আগে যারা র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, তারা তো তোমার আগেই কাউন্সিলিংয়ে ঢুকবে, তারা ওখানে ডাক পাবে আগে কাউন্সিলিংয়ে, তখন ওরা হচ্ছে স্কুল চুজ করবে, ওখানে ওকে বলবে যে আপনি কোন স্কুল নেবেন, তো ও তো বলে দিবে। তখন যে স্কুলটা নিল সেখানে মাইক দিয়ে অ্যানাউন্স করে দিবে, সঙ্গে ডিসপ্লেতে দিয়ে দিবে যে এই স্কুলটা নিয়ে নিল, কোড নাম্বার দিয়ে নিয়ে নিল। তখন তোমাকে কি করতে হবে, তুমি যে 40 নাম্বার, 50 নাম্বার, 50টা স্কুল সাজিয়েছো, 1 2 3 4 করে 50টা স্কুল সাজিয়েছো, সেখান থেকে একটা একটা করে স্কুল মাইনাস করবে তুমি, যে এই স্কুলটা নিয়ে নিল, তার মানে তোমার পছন্দের তালিকা থেকে একটা স্কুল চলে গেল, থাকলো 49টা। তারপর তোমার আরও কেউ ক্যান্ডিডেট আছে সামনে, তাও সেও কিন্তু একটা স্কুল নিয়ে নিল, তখন তোমার পছন্দের তালিকা থেকে 2 নাম্বার স্কুল চলে গেল, থাকলো 48টা। এইভাবে তোমার পছন্দের তালিকা থেকে 1টা 2টা 3টে 4টা করে কমতে থাকবে, দেখবে যে এক সময় তাও কিছু না কিছু তোমার ভাগ্যে তোমার পছন্দের তালিকায় স্কুল থাকবেই। আর সবাই তো আর তোমার ডিস্ট্রিক্টে আসবে না স্কুল নিতে, পশ্চিমবঙ্গে যতগুলো ডিস্ট্রিক্ট আছে, যতগুলো রিজিয়ন আছে, সেখান থেকে তোমার ডিস্ট্রিক্টে আসবে না। তাহলে যার যেখানে বাড়ি সেই ডিস্ট্রিক্টে যতগুলো স্কুল রয়েছে, যদি মনে করবে এটা যেমন পশ্চিম বর্ধমান, তাহলে পশ্চিম বর্ধমানে তোমার এখানে তুমি সিলেক্ট করো পশ্চিম বর্ধমান যতগুলো স্কুল আছে সেগুলো থেকে, হ্যাঁ, সেগুলো থেকে তুমি 1 নাম্বার 2 নাম্বার করে সাজাও, এটা পশ্চিম বর্ধমানে 1 নাম্বার স্কুল, এটা 2 নাম্বার, এটা 2 নাম্বারটা যদি না পাই তাহলে 3 নাম্বারটা নেবো, 3 নাম্বারটা যদি না পাই 4 নাম্বারটা নেবো, এইভাবে যার যেটা সাবজেক্ট সাজাও। তো মিনিমাম 50-60টা করে সাজাও, খুব যদি যতটা পারবে সাজাও, তোমার যেমন র্যাঙ্ক সেই হিসাবে তুমি সাজাবে। এবার তোমার 10 নাম্বার র্যাঙ্ক, তো তুমি 50টা স্কুল কেন সাজাবে, 10টা হলেই হয়ে যাবে। বুঝতে পারলাম বিষয়টা? তো এইভাবে একটা মিনিমাম যে ডিস্ট্রিক্টে থাকতে চাও সেই ডিস্ট্রিক্টে যতগুলো স্কুল রয়েছে, ঠিক আছে, সেই ডিস্ট্রিক্টের স্কুলগুলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে সাজাও, আশা করি 100% তোমার পছন্দের স্কুল পেয়ে যাবে, ঠিক আছে? কারণ সমস্ত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তো তোমার কাছে আর আসবে না, কেউ যদি নিয়েও নেয় তাও তোমার পছন্দের তালিকা থেকে দেখবে 50টা থেকে দেখবে 10টা স্কুল পড়ে আছে, সেই ক্ষেত্রে তখন যখন কাউন্সিলিংয়ে তুমি যাবে তুই 10টা স্কুলের মধ্যে যে কোনো একটা স্কুল, কারণ তোমাকে সময় বেশি দেবে না কাউন্সিলিংয়ে, ওখানে ফটাফট বলতে হবে এই 10টা, তখন এই 10টা স্কুলের মধ্যে তুমি নামটা বলে দেবে। এবার যদি তুমি কোনো স্কুলই না সাজাও, কাউন্সিলিংয়ে যখন যাবে তখন তো বলবে আপনি কোন স্কুল নেবেন, তখন তুমি বলতেই পারবে না
কোন ডিস্ট্রিক্টে থাকবা, তখন ওক্ষেত্রে ওরা কী করবে, একটা যে কোনো স্কুল দিয়ে দিবে, ব্যাস। তো যে কোনো স্কুল দিয়ে দেওয়া মানে কি, দেখা গেলো তোমার এক ডিস্ট্রিক্টে বাড়ি 400 কিলোমিটার দূরে, 200 কিলোমিটার দূরে, 300 কিলোমিটার দূরে, ভালো হবে কি হবে না, বা যোগাযোগ ব্যবস্থা ভালো না। তো এক্ষেত্রে কাউন্সিলিং স্কুল লিস্ট দিয়েছে, এখন এই স্কুলগুলো লিস্ট নেওয়ার পর সবাই কিন্তু নিজের যে স্কুলগুলো যে ঠিকানায় সেগুলো ভালো করে লোকেশন সব কিছু খোঁজ নাও, খোঁজ নিয়ে কাউন্সিলিংয়ে তো সময় আছে, এই কটা দিন খোঁজ নিয়ে নাও যে কোন স্কুল লোকেশনটা ভালো, এইভাবে একটা স্কুল লিস্ট তৈরি করো। যে লোকেশনটা সবচেয়ে ভালো খোঁজ নাও, ওই স্কুলের লোকেশনটা কেমন, বা নিজেও দেখে আসতে পারো বাড়ির আশেপাশে কোন স্কুলটা, দেখে এসে বা কারো কাছে খোঁজ নিয়ে, মোবাইলে খোঁজ নিয়ে যে ওই স্কুলে যোগাযোগ ব্যবস্থা করো, বাস যায়, গাড়ি যায়, বা গাড়ি রাখার ব্যবস্থা আছে, থাকা যাবে, এরকম করে খোঁজ নাও, পছন্দের তালিকা, এইভাবে একটা করে পছন্দের তালিকা বানাও। যেটা সবচেয়ে যোগাযোগ ভালো সেটা 1 নাম্বার, তার থেকে একটু কম সেটা 2 নাম্বার, তার থেকে একটু কম 3 নাম্বার, তার থেকে একটু কম, এরকম এরকম করে একটা পছন্দের লম্বা একটা তালিকা বানাও। নিয়ে সেই তালিকা নিয়ে সেটা খাতা লিখবে, যদি তুমি প্রিন্ট না করে নিয়ে আসো তাহলে খাতা লিখবে, স্কুল নাম, স্কুল কোড মনে রাখবে, এই স্কুল কোডগুলো কিন্তু, যে কোড নাম্বারগুলো দিয়ে প্লাস স্কুল নেমগুলো দিয়ে তালিকা সাজাও, কারণ কাউন্সিলিং কিন্তু তোমাকে স্কুল কোডগুলো বলতে হবে, ঠিক আছে? তো ওখানে যখন কাউন্সিলিং হবে এই তালিকা নিয়ে একটা লম্বা খাতায় লিস্ট বানাও এগুলো। আর যদি কেউ খাতা না বানাতে চাও তাহলে তোমাকে প্রিন্ট করে নিয়ে আসতে হবে, সেই প্রিন্টের খাতা সেই পেজের মধ্যেই 1 নাম্বার 2 নাম্বার করে সাজাও। ওখানে গিয়ে এই তালিকা খাতা নিয়ে বা প্রিন্ট নিয়ে যাবে, জেরক্সগুলো নিয়ে যাবে, ওখানে গিয়ে যখন একটা করে স্কুল নেবে সেখান থেকে তোমার তালিকা থেকে একটা করে মাইনাস করে দেবে, যে এটা চলে নিয়ে নিল, এটা নিয়ে নিল, এটা নিয়ে নিল, পড়ে থাকলো এটা, এই কটার মধ্যে তুমি স্কুল পছন্দ করবে। তো এই হলো স্কুল বাছাই পদ্ধতি। এইভাবে দেখো তোমার পছন্দের স্কুল 100% তুমি পাবে, 100% পাবে, ঠিক আছে? আর যে সমস্ত স্কুলগুলো যে সমস্ত সাবজেক্টে কাউন্সিলিং 2 দিন 3 দিন আছে, সেগুলো আগের দিন যারা নিয়েছে সেই লিস্টটা কিন্তু তোমরা এসএসসি ওখানে পেয়ে যাবে, লিস্ট দিয়ে দেবে, সেই লিস্টটা নিয়ে তোমার পছন্দের যে স্কুলগুলো তুমি সাজিয়েছো সেখান থেকে মাইনাস করে দিবে, এর ফলে যে কটা স্কুল থাকলো সে কটা স্কুলের মধ্যে তখন তুমি চুজ করবে। তো তবে যার র্যাঙ্কটা বেশি সে একটু বেশি স্কুল চুজ করবে, তালিকা বানাবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়বে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।